আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার সোনার ভান্ডারের সন্ধান পেয়েছেন। আমাদের দেশে সোনা বলতে যা বোঝায় এ খুবই দুষ্ট কথা। ঠিক সেই সোনা নয়, তিনি বা তার সরকার যে সন্ধান পেয়েছেন এটার ইংরেজি হলো গোল্ড, অর্নামেন্ট, রত্ন। তো সেই স্বর্ণ ভান্ডার তিনি পেয়ে গেছেন। শেখ হাসিনা যেখানে সোনা লুকিয়ে রেখেছেন বা গোপন রেখেছিলেন, ইনকাম ট্যাক্সের ফাইলে তিনি গোপন রেখেছিলেন, তো সেটা একটি ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক যতটুকু জানা গেছে তাতে করে মনে হচ্ছে যে 10-12 কেজি তো হবেই। অর্থাৎ যদি এক ভরিতে 1 তোলা, 1 তোলা 80 ভরিতে 1 কেজি, এখানে 850 ভরি স্বর্ণ পাওয়া গেছে। তো এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আমি সেগুলো পরে বলবো। তো সেক্ষেত্রে ধরুন কত হয়, 80 তোলায় যদি 1 কেজি হয় তো সেক্ষেত্রে 10-12 কেজি তো হবেই। তো আমি নিজে যেমন আসলে 10-12 কেজি স্বর্ণ একসঙ্গে দেখিনি কখনো, আমার জীবনে আমি দেখিনি। আর এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2.25 লক্ষ টাকা। আর সেই 2.25 লক্ষ টাকা ইন্টু 850, মানে সেটা গুণ করলে কত হয়, এত টাকা মানে শেখ হাসিনা শুধুমাত্র স্বর্ণ দিয়ে আছেন। তো এই কথা এবং এত বড় আবিষ্কার করা এবং এই কথা প্রচার করার পর সরকার যেটা আশা করেছিল যে সারা বাংলাদেশে একটা সিসি রব পড়ে যাবে, যে একই কথা, শেখ হাসিনার মতো এরকম লোভী একজন মহিলা, সে এই রাষ্ট্রের অর্থ দেশের বাইরে পাচার করেছে, বস্তায় বস্তায় সে স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে, এবং তাকে যে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে সেই হেলিকপ্টার না হলে 20 থেকে 30 ট্রাঙ্ক স্বর্ণ ছিল। তার প্রমাণ হলো ব্যাংকের ভল্টের মধ্যে, বা ব্যাংকের সেই যাকে বলা হয় ভল্ট, তো আর কেউ ভাড়া নিতে পারে না, ওই ছোট ছোট বাক্স আছে, অগ্রণী ব্যাংকের ছোট ছোট বাক্স আছে। আমি জানি না এরকম একটা বাক্সতে আমার কোনো লকার নেই, যেটাকে লকার বলা হয়। এই ব্যাংকের একটা লকারে আসলে কতটুকু স্বর্ণ রাখা যায়, কতগুলো দলিল রাখা যায়, তার নামে 2টো লকার বরাদ্দ ছিল। এই 2টো লকারের আকার কতটুকু, আয়তন কতটুকু, এবং সেখানে যে সকল জিনিস পাওয়া গেছে বলে বলা হচ্ছে, যেমন সেখানে একটা সোনার হরিণ পাওয়া গেছে। আবার সেই হরিণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তামা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে শেখ হাসিনার, তিনি যে পাগল, তার মাথায় যে কোনো বুদ্ধি নেই এবং তার যে কোনো রুচি নেই, এটা ওনার এই সোনার হরিণ দেখলে বোঝা যায়। তিনি স্বর্ণ দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনা দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনার হরিণ, কিন্তু সেই হরিণের হাত পায়ের যে বন্ধন এটা দিয়েছেন তামা দিয়ে। এ কাজ কেউ করে বলেন তো? এরপরে অনেকগুলো বড় বড় স্বর্ণ দিয়ে তিনি নৌকা তৈরি করেছেন। এরকম একটা নৌকার ছবি আমরা দেখলাম। এখন নৌকা যে কয়টি এটা বলা যাচ্ছে না। এখন ওই যে নৌকা এবং হরিণ, এই হরিণটা কত বড় হরিণ, সাইজ কি, এই কারণে হলো পত্রিকা আমরা যে ছবি দেখেছি, তাহলে তো আমরা যেমন, আমি একজন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে অনেকে স্বর্ণের নৌকা, কোটপিন আমাকে উপহার দিয়েছে। এটা আওয়ামী লীগের অহরহ। আমার কাছে বাসায় এরকম 20-25টি এরকম স্বর্ণের নৌকা আছে, আমি এগুলো কখনো ব্যবহার করি না। তো এগুলো ওদের হয়তো 5-6 হাজার টাকা, একদম হালকা, মানে কোনো মতে কোনোটা এত পাতলা করে তৈরি করে দেয়, 1/2 ইঞ্চি ছোট্ট একটা কোটপিন। কিন্তু এটাকে যদি আপনি তৈরি মানে ছবি তুলতে চান, এটাকে এত বড় করে আপনি ছবি তুলতে পারবেন, দেখে মনে হবে যে অন্তত 1 কেজি দিয়ে একটা স্বর্ণের নৌকা তৈরি করে গোলাম মোল্লা রনিকে দেওয়া হয়েছে। তো কাজে আসলে ওখানে বলতে হবে যে ওই স্বর্ণের যে হরিণটি বা স্বর্ণের যে নৌকাটি, এটার আকার কি, আয়তন কি, এবং সেই আকার আয়তন মানে ব্যাংকের যে লকার, সেই লকারে ঢুকে কিনা। 1 2 নম্বর হলো এখানে 10 কেজি বা 12 কেজি স্বর্ণের গহনা, আপনি যদি সলিড গোল্ড হয়, বার হয়,
তাহলে 10 কেজি সলিড গোল্ডের যে বার, এটা রাখার জন্য খুব বেশি জায়গা দরকার হয় না। তো কিন্তু যদি আপনাকে 10 কেজির আপনার গহনা হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে এখানে দেখা গেল যে বিরাট একটি আলমারি, 10-12টা ট্রাঙ্ক দরকার হতে পারে। এটা নির্ভর করে যে আপনি কি ধরনের অর্নামেন্টস তৈরি করেছেন, এটার উপর নির্ভর করে। এবং এর আগে এরকম একটা প্রজেক্ট 111-এর সময় কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে ব্রিফকেসে করে শেখ হাসিনাকে ঘুষ দিয়েছেন একজন ব্যবসায়ী 2 কোটি না কত কোটি টাকা বা 20 কোটি টাকা, এরকম একটা গল্প 111-এর সরকার ছড়ালো। তো পরবর্তীতে সবাই দেখলো যে ব্রিফকেসের কথা বলা হচ্ছে, সেই ব্রিফকেসে আসলে 2 কোটি বা 20 কোটি টাকা তো দূরের কথা, মানে তার 10 ভাগের 1 ভাগ টাকাও ওই ব্রিফকেসে ঢুকানো যায় না। যদি এখন 1000 টাকা নোট হয়েছে, কিন্তু 11